আসসালামু আলাইকুম। আসলে অনেক দিন ধরেই ভিডিও বানাই না। আসলে ভাই মনটা খুব একটা ভালো না। কাছের মানুষ যখন নির্মমভাবে, নৃশংসভাবে মানুষের হাতে মারা যায়, তখন আসলে শরীরটা খুব দুর্বল হয়ে যায়। আমাদের রাউতি ইউনিয়নের বিএনপির যে সভাপতি ছিলেন আবুল হাসনাত রতন কাকা, আমি আমার জীবদ্দশায় অনেক মানুষ দেখছি ছোট্ট একটা দলের দায়িত্ব পাওয়ার পরে তার মধ্যে কি একটা ভাব, কি একটা অহংকার, মানে কত কিছু চলে আসে। কিন্তু আবুল হাসনাত রতন কাকার মধ্যে শুধু আমি না, অত্র এলাকার কোনো মানুষ বলতে পারবে না তার মধ্যে কোনো অহংকার ছিল। উনি যে একটা এত বড় দলের পোস্ট ক্যারি করে, এই জন্যও তো একটা ভাবসাব কিন্তু চলে আসে মানুষের মধ্যে। আমি আবুল হাসনাত রতন কাকার মধ্যে এইটাও কোনোদিন দেখছি না। ওনার সবচাইতে ভালো যে দিকটা ছিল, ভালো যে গুণগুলা ছিল, উনি রাস্তাঘাটে মানুষের সাথে চলার পথে দেখা হলেই একটা চমৎকার একটা ডাক দিতেন, যে বাতিজা, তারে তার একেবারে টোটাল পরিবারের খবর নিতেন, যে ভাই তার পরিবারের খবর নিতেন। আমি স্পেশালি ওনারে বাজান ডাকতাম। কেন ডাকতাম? উনি যেহেতু নিঃসন্তান ছিলেন, আমার বয়সী অনেকেই বাজান ডাকত। এই মানুষগুলা যখন কোনো মাথাটা আসলে খারাপ হয়ে যায়, এই মানুষগুলা যখন নেশাখোর, নারী লোভী, রক্ত পিপাসুদের হাতে মারা যায়, তখন আসলে নিজেকে ধরে রাখা খুব কষ্ট হয়। মানে এত বেশি কষ্ট লাগে, যা হয়তো আপনাদেরকে বলে বোঝানোর মতো সম্ভব না। মানে উনি মারা যাওয়ার পরে আমি ব্যক্তিগতভাবে টোটালি আপসেট। আমি যে আমার কাজগুলা করব, এইগুলাও করতে পারতেছি না। বারবার শুধু কানের মধ্যে ভেসে আসে ওনার ডাকগুলা। উনি যে কি চমৎকার ভাবে মানুষের সাথে আচার ব্যবহার করতেন, ডাকগুলা দিতেন, এইগুলা চলে আসে। আপনারা সবাই দোয়া করবেন, মন ভরে দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওই মানুষটাকে বেহেশত নসিব করে। আল্লাহ পাক যেন জান্নাতের সর্বোচ্চ জায়গাটা ওনাকে দান করেন। মানুষ চলার পথে ভুল হইতেই পারে, আপনারা ওনার ভুলগুলা অবশ্যই তোমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। সর্বোপরি বেলা শেষে এই নিরীহ মানুষটিকে যারা হত্যা করেছেন, এদের ফাঁসির রায় কার্যকর করার জন্য আমি প্রশাসনকে অনুরোধ করব, দ্রুত যেন আসামিদেরকে অ্যারেস্ট করা হয়, অ্যারেস্ট করে কোর্টে সমর্থন করা হয়, কোর্টে পাঠানো হয়। আশা করি আমরা ন্যায় একটা বিচার পাব, এই আশা, এই প্রত্যাশা করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।
ওয়া রাহমাতুল্লাহ।